আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি বেসিক ইংলিশ গ্রামারের ডিফারেন্স বিটুইন ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভস অ্যান্ড ডেমনস্ট্রেটিভ প্রোনাউন্স এই বিষয়টি নিয়ে আলোচনা করব। অর্থাৎ ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভস এবং ডেমনস্ট্রেটিভ প্রোনাউন্সের মধ্যে পার্থক্য কী সেই বিষয়টি নিয়েই মূলত আজকে আলোচনা করব। এই অংশটি আলোচনা করার পূর্বে দুটি কোশ্চেন দেখে নেওয়া যাক। এখানে লক্ষ্য করো, দুটি কোশ্চেন দেওয়া রয়েছে। নাম্বার 1 রয়েছে, দিস ইজ মাই মাদার্স রিং। দ্য আন্ডারলাইন ওয়ার্ড ইজ এ অর অ্যান। অপশন এ ভার্ব, অপশন বি নাউন, অপশন সি অ্যাডজেক্টিভ অ্যান্ড অপশন ডি প্রোনাউন। অর্থাৎ কোশ্চেন নাম্বার 1-এ বলা হয়েছে দিস ইজ মাই মাদার্স রিং, এই সেন্টেন্সটিতে দিস কী হিসেবে ব্যবহৃত হয়েছে। এই সেন্টেন্সটিতে দিস কি একটি ভার্ব নাকি নাউন নাকি অ্যাডজেক্টিভ নাকি প্রোনাউন সেটি আইডেন্টিফাই করতে হবে। কোশ্চেন নাম্বার 2-এ রয়েছে, দিস ম্যান ইজ আ টিচার। দ্য আন্ডারলাইন ওয়ার্ড ইজ এ অর অ্যান। অপশন এ নাউন, অপশন বি অ্যাডজেক্টিভ, অপশন সি ভার্ব অ্যান্ড অপশন ডি প্রোনাউন। অর্থাৎ কোশ্চেন নাম্বার 2-এ বলা হয়েছে দিস ম্যান ইজ আ টিচার, এই সেন্টেন্সটিতে দিস কী হিসেবে ব্যবহৃত হয়েছে। এখানেও 4টি অপশন দেওয়া রয়েছে, আইডেন্টিফাই করতে হবে কোন অপশনটি কারেক্ট। তোমরা নিজেরা ট্রাই করো এই কোশ্চেন দুটি সলভ করার। ততক্ষণে দেখে নেওয়া যাক ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভস এবং ডেমনস্ট্রেটিভ প্রোনাউন্স আসলে কোনগুলো। এখানে লক্ষ্য করো, ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভসগুলো রয়েছে দিস, দ্যাট, দিস এবং দোজ। অন্যদিকে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন্সগুলো রয়েছে দিস, দ্যাট, দিস এবং দোজ। অর্থাৎ এখানে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভসও যেগুলো, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন্সও ঠিক সেগুলোই। ঠিক এ কারণেই এই ধরনের কোশ্চেনগুলো বেশ কনফিউশনাল হয়ে থাকে, কেননা আমরা ইতিমধ্যেই জানলাম দিস একটি ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ এবং ডেমনস্ট্রেটিভ প্রোনাউনও বটে। সুতরাং এটি কনফার্ম যে দিস এই সেন্টেন্সে ভার্ব এবং নাউন হবে না, হলে অবশ্যই অ্যাডজেক্টিভ এবং প্রোনাউন হবে। তো এখানে অ্যাডজেক্টিভ হবে কি প্রোনাউন হবে সেটি দেখার জন্য আরেকটা বিষয় জানা দরকার, সেটি হচ্ছে অ্যাডজেক্টিভ এবং প্রোনাউন আসলে কি। এখানে লক্ষ্য করো, অ্যাডজেক্টিভ সম্পর্কে বলা হয়েছে অ্যান অ্যাডজেক্টিভ ইজ আ ওয়ার্ড দ্যাট মডিফাইজ আ নাউন আর আ প্রোনাউন। অর্থাৎ অ্যাডজেক্টিভ হচ্ছে একটি শব্দ যা একটি নাউন অথবা প্রোনাউনকে মডিফাই করে। এখানে মডিফাই শব্দটি দ্বারা বোঝায় যে নাউন অথবা প্রোনাউনকে বিশেষায়িত করে, কিংবা নাউন অথবা প্রোনাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করে, অথবা বলতে পারো নাউন অথবা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা ইত্যাদি প্রকাশ করে অ্যাডজেক্টিভ। তো যেহেতু কোনো শব্দকে মডিফাই করতে গেলে অবশ্যই তার পূর্বে বসতে হবে, সুতরাং অ্যাডজেক্টিভ বেসিক্যালি নাউন অথবা প্রোনাউনের আগে বসে বা নাউন অথবা প্রোনাউনকে প্রিসিড করে। এটি খুবই ইম্পর্ট্যান্ট একটি কথা যে অ্যাডজেক্টিভ চিনতে গেলে বুঝতে হবে নাউন অথবা প্রোনাউন কোনটি, এবং অ্যাডজেক্টিভ সেই নাউন অথবা প্রোনাউনের পূর্বেই বসবে। অন্যদিকে প্রোনাউন সম্পর্কে বলা হয়েছে আ প্রোনাউন ইজ এ ওয়ার্ড দ্যাট ক্যান রিপ্লেস আ নাউন ইন আ সেন্টেন্স। অর্থাৎ প্রোনাউন হচ্ছে সেই শব্দ যা একটি সেন্টেন্সে নাউনের পরিবর্তে বসে। অর্থাৎ প্রোনাউন নাউনকে মডিফাই করে না, কিন্তু নাউনের পরিবর্তে বসে। এখন এই কোশ্চেনগুলো সলভ করা যাক। আমি ইতিমধ্যেই বলেছি দিস, দ্যাট, দিস, দোজ এই 4টি হয় ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভস নয়তো ডেমনস্ট্রেটিভ প্রোনাউন্স। সুতরাং এই কোশ্চেন দুটিতে ভার্ব এবং নাউন এই দুটি অ্যান্সার হওয়ার কোনো সম্ভাবনা নাই। আমাদের হাতে আর দুটি অপশন রয়েছে, সেটি হচ্ছে অ্যাডজেক্টিভ এবং প্রোনাউন। তো এই কোশ্চেনগুলো অ্যান্সার দেওয়ার জন্য দুটি কথা মাথায় রাখতে হবে, সেটি হচ্ছে এখানে দিস, দ্যাট, দিস, দোজ এই 4টি অপশনের পরে যদি সরাসরি কোনো ভার্ব থাকে তবে সেই দিস, দ্যাট কিংবা দিস, দোজ যেটি থাকুক না কেন সেটি একটি প্রোনাউন। আমি আবারও বলছি, দিস, দ্যাট কিংবা দিস, দোজ যেটি থাকুক না কেন তারপরে যদি কোনো ভার্ব থাকে তবে সেই দিস, দ্যাট, দিস, দোজ যেটি থাকুক সেটি একটি প্রোনাউন হবে। তো এখানে কোশ্চেন নাম্বার 1 লক্ষ্য করো, দিস ইজ মাই মাদার্স রিং। এই সেন্টেন্সটিতে দিসের পরে রয়েছে ইজ। এখানে ইজ একটি হেল্পিং ভার্ব। যেহেতু দিসের পরে একটি ভার্ব রয়েছে, সুতরাং এই দিসটি একটি প্রোনাউন।
আমরা প্রোনাউনের সংজ্ঞাতেও জেনেছিলাম প্রোনাউন নাউনের পরিবর্তে বসে। এই সেন্টেন্সটিতে দিস এই শব্দটি মাদার্স রিং এই শব্দটির পরিবর্তে বসেছে। এখানে মাদার্স রিং একটি নাউন, এখানে বলা হয়েছে দিস ইজ মাই মাদার্স রিং। এই মাদার্স রিংয়ের পরিবর্তে আসলে দিসটি ব্যবহৃত হয়েছে। কোশ্চেন নাম্বার 2 লক্ষ্য করো, রয়েছে দিস ম্যান ইজ এ টিচার। এই কোশ্চেনটি সলভ করার একটি ওয়ে আছে, সেটি হচ্ছে মনে রাখতে হবে দিস দ্যাট দিস দোস যেটি থাকুক তারপরে যদি কোনো নাউন থাকে তবে সেই দিস দ্যাট অথবা দিস দোস একটি অ্যাডজেক্টিভ হবে। আমরা কোশ্চেন নাম্বার 1-এ বলেছিলাম দিস দ্যাট দিস দোজের পরে যদি কোনো ভার্ব থাকে তবে সেই দিস দ্যাট কিংবা দিস দোস একটি প্রোনাউন হবে, আর যদি দিস দ্যাট দিস দোজের পরে কোনো নাউন থাকে তবে সেই দিস দ্যাট কিংবা দিস দোস একটি অ্যাডজেক্টিভ হবে। সো এখানে দেখো দিস ম্যান ইজ এ টিচার, এই সেন্টেন্সটিতে দিসের পরে রয়েছে ম্যান, আর আমরা জানি ম্যান একটি নাউন। সো যেহেতু দিসের পরে একটি নাউন রয়েছে, সো এখানে এই দিসটি একটি অ্যাডজেক্টিভ হবে। আশা করছি এই বিষয়টি এখন তোমাদের মনে থাকবে। আমি আবারও মেনশন করছি যে এখানে যেহেতু দিসের পরে একটি হেল্পিং ভার্ব রয়েছে, আর দিসের পরে যদি কোনো হেল্পিং ভার্ব থাকে তবে সেই দিসটি একটি প্রোনাউন, এবং দিসের পরে যদি কোনো নাউন থাকে তবে সেই দিসটি একটি অ্যাডজেক্টিভ। এটা শুধুমাত্র এই দিসের জন্যই না, এই 4টি অপশনের ক্ষেত্রেই প্রযোজ্য। অর্থাৎ দিস দ্যাট দিস দোস এগুলোর পরে ভার্ব থাকলে সেটি হবে একটি ডেমনস্ট্রেটিভ প্রোনাউন্স, এবং দিস দ্যাট দিস দোস এগুলোর পরে যদি কোনো নাউন কিংবা প্রোনাউন থাকে তবে সেক্ষেত্রে এই দিস দ্যাট দিস দোস এগুলো হবে অ্যাডজেক্টিভস। এখানে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভসের কিছু এক্সাম্পল দেওয়া রয়েছে। নাম্বার 1 লক্ষ্য করো, দিস কার ইজ মেড ইন জাপান। এই সেন্টেন্সটিতে দিস কি হিসেবে ব্যবহৃত হয়েছে? আমরা ইতিমধ্যে জেনেছি দিস দ্যাট দিস দোস এসবের পরে যদি নাউন অথবা প্রোনাউন থাকে তবে সেই দিস দ্যাট দিস দোস একটি অ্যাডজেক্টিভ হবে। তো এখানে দিসের পরে রয়েছে কার, এবং কারটা যেহেতু একটি নাউন সুতরাং এই সেন্টেন্সে দিস একটি অ্যাডজেক্টিভ হবে, কেননা এই সেন্টেন্সে দিস এই কারকে মডিফাই করে। ঠিক একইভাবে নাম্বার 2-এ রয়েছে দ্যাট ফ্লাওয়ার ইজ ভেরি বিউটিফুল। এই সেন্টেন্সটিতে দ্যাট কি হিসেবে ব্যবহৃত হয়েছে? এখানে লক্ষ্য করো দ্যাটের পরে রয়েছে ফ্লাওয়ার যেটি কিনা একটি নাউন, সুতরাং এই সেন্টেন্সে দ্যাটও একটি অ্যাডজেক্টিভ। নাম্বার 3 রয়েছে দিস বুকস আর মাই ফেভারিটস। এখানে দিস কি হিসেবে ব্যবহৃত হয়েছে সেটি আইডেন্টিফাই করতে হবে। এখানে লক্ষ্য করো দিসের পরে রয়েছে বুকস যেটি কিনা একটি নাউন, আর যেহেতু দিস নাউনের পূর্বে বসেছে সুতরাং এই সেন্টেন্সে দিস একটি অ্যাডজেক্টিভস। এখানে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন্সের কিছু এক্সাম্পল দেওয়া রয়েছে। নাম্বার 1 দেওয়া রয়েছে দিস ইজ আ কার। এই সেন্টেন্সটিতে দিস কি হিসেবে ব্যবহৃত হয়েছে? আমি ইতিমধ্যেই বলেছি দিস দ্যাট দিস দোস এসবের পরে যদি সরাসরি কোনো ভার্ব থাকে তবে সেই দিস দ্যাট কিংবা দিস দোস একটি প্রোনাউন হবে। তো যেহেতু এখানে দিসের পরে রয়েছে ইজ যেটি কিনা একটি ভার্ব, সুতরাং এই সেন্টেন্সে দিস একটি প্রোনাউন হিসেবে ব্যবহৃত হয়েছে। একইভাবে নাম্বার 2-এ রয়েছে দিস আর মাই বুকস। এই সেন্টেন্সটিতে দিস কি হিসেবে ব্যবহৃত হয়েছে? এখানেও যেহেতু দিসের পরে রয়েছে আর যেটি কিনা একটি ভার্ব, সুতরাং এই সেন্টেন্সের দিজও একটি প্রোনাউন হিসেবে ব্যবহৃত হয়েছে। একইভাবে নাম্বার 3 রয়েছে দিস আর নাইস শুজ। এখানেও দিসের পরে রয়েছে একটি ভার্ব, সুতরাং এই সেন্টেন্সটিতেও দিস একটি প্রোনাউন হিসেবে ব্যবহৃত হয়েছে। আশা করছি ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভস এবং ডেমনস্ট্রেটিভ প্রোনাউন্স নিয়ে তোমাদের মাঝে আর কোনো কনফিউশন ক্রিয়েট হবে না। আজ এ পর্যন্তই, দেখা হবে নেক্সট ক্লাসে।